হ্যালো, আজকে আমরা বাইনোমিয়াল থিওরি বা দ্বিপদ উপপাদ্য সম্পর্কে আলোচনা করব। ছোটবেলায় পড়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে আবার পড়েছিলাম a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ছোটোবেলায় কী বলা হতো বলো তো, যে কিউবের জন্যই এখানে 3 আসলো। তাহলে বলো এখানে এ প্লাস বি এবার 4 হলে এটার কি আসবে? আসবে হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব বি প্লাস 6a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4ab কিউব প্লাস বি টু দি পাওয়ার 6। এখান থেকে দেখো এখানে 4, এখানে 6, এখানে 4 এবং পাওয়ারগুলো দেখো, প্রথমে এ টু দি পাওয়ার 4 আছে, তারপরে এর পাওয়ার 1 কমলো, বি এর পাওয়ার বাড়লো। কিন্তু এটা তো এইভাবে করা যাবে না। এরপরে এ প্লাস বি টু দি পাওয়ার 5 এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের নিশ্চয়ই একটা সূত্র আছে, সেই সূত্রটা এবার আমরা দেখব। সূত্রটা হবে এন এর ক্ষেত্রে ফর্মুলাটা তাহলে আমাদের কী আসবে? এন এর ক্ষেত্রে ফর্মুলাটা আসবে হচ্ছে ফর্মুলাটা আগে নিচে লিখি, এ প্লাস বি টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এন প্রথমে আসবে। এ টু দি পাওয়ার এনও দিতে পারো, অথবা সেখানে একটা জিনিস দিতে পারো NC0। NC0 এর মান কিন্তু 1ই হয়। এ টু দি পাওয়ার এন প্লাস NC1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এর পাওয়ার কমবে এবং বি এর পাওয়ার আস্তে আস্তে আসবে এবং বাড়তে থাকবে। NC2 এ টু দি পাওয়ার এন মাইনাস 2, এন থেকে যত কম হবে এর পাওয়ার, বি এর পাওয়ার তত বাড়বে। এরকম করে চলতে থাকবে, প্লাস ডট 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 NCn মাইনাস 1 এ বি টু দি পাওয়ার এন মাইনাস 1। আর একটা টার্ম হবে, সেটা হবে NCn বি টু দি পাওয়ার এন। এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা করি তাহলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর মানটা কত আসবে? এখানে আসবে 5C0 এ টু দি পাওয়ার 5 প্লাস 5C1 এরপর আর 4 আসবে বি প্লাস 5C2 এ টু দি পাওয়ার এ কিউব আর বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 5C3 এ স্কোয়ার বি কিউব প্লাস 5C4 এ বি 4 প্লাস 5C5 বি টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 0 চলে আসবে, আর এখানে সেরকম কিছু থাকবে না। এইবার আমরা তো এগুলোর মান বের করতে জানি, ঠিক না? এগুলোর মান যদি বের করি, 5C0 এর মান কত হবে? ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 0 এর মান জানি কত? 1। ফ্যাক্টোরিয়াল 5 কেটে গেলে 1 হয়ে যাবে। তাহলে 5C1 এর মানটা কত হবে? তাহলে বোঝা গেল এটার মানটা চলে আসলো আমাদের 1। তাহলে 5C1 এর মানটা কত হবে আমাদের বের করি। ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এর মানটা যদি বের করি উপরে আসবে 5, তাই না? আর নিচে যেগুলো আছে 4 ফ্যাক্টোরিয়াল যখন আসবে তখন এখানে 4 ফ্যাক্টোরিয়াল আর থাকবে না,
তাহলে এখানে হয়ে যাবে 5। ঠিক আছে, এরকমভাবে 5c2 এর মান বের করতে হবে। কত আসবে? ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এর মানটা যদি বের করি, এখানে দেখো 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 আসবে, আর নিচে থাকবে ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে 2, 2 ইন্টু 1 হয়, আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল। এটা কেটে গেল, 10 আসবে। তাহলে এখানে এটার মান হয়ে গেল 10। তাহলে 5c3 এর মানটা কত হবে আমাদের বের করতে হবে। এটাও কিন্তু আমাদের 10ই আসবে, কারণ দুটোর মান সমান হয়। NCR এর মান ইকুয়াল টু NCR মাইনাস n মাইনাস r। এটার ক্ষেত্রে 5c3 ইকুয়াল টু 5c, এটার মান 5 আসবে আবার, কারণ এই দুটোর সাথে এটা রিলেটেড করলে 5 আসবে। তাহলে এটা আমাদের বোঝা গেল তো জিনিসগুলো। এরকমভাবে তোমরা বলো তো যে a প্লাস বি পাওয়ার 6 হলে এর মানটা কত আসবে বলো তোমরা। এখানে যেহেতু আমরা ফর্মুলা শিখে গেলাম, যে কোনো একটা মান বসিয়ে দিলে কিন্তু, মানে ফর্মুলায় বসিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। আর এটাই হয়ে গেল আমাদের বাইনোমিয়াল এক্সপানশন করার নিয়ম। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।